হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু উইংস অফ ফিজিক্স। আমি তোমাদের শিব স্যার। আজকে আমরা মোমেন্ট অফ ইনার্শিয়ার একটা খুব সুন্দর সাব টপিক নিয়ে ডিসকাস করব। ইয়েস, কোন সাব টপিক স্যার? প্যারালাল অ্যাক্সিস থিওরেম, বা যেটাকে আমরা বলি দ্য থিওরেম অফ প্যারালাল অ্যাক্সিস, আর একটা পারপেন্ডিকুলার অ্যাক্সিস থিওরেম, যেটাকে আমরা দ্য থিওরি অফ পারপেন্ডিকুলার অ্যাক্সিস নামেও চিনে থাকি। ওকে, তাহলে পেন আর কপি নিয়ে বসো আর খুব সুন্দর করে খুব ধীরে ধীরে বুঝতে থাকো আমাদের সাথে। ওকে, আমরা আমাদের ডিসকাশন শুরু করব পারপেন্ডিকুলার অ্যাক্সিস থিওরেম বা দ্য থিওরেম অফ পারপেন্ডিকুলার অ্যাক্সিস দিয়ে। চলো আগে দেখে নি থিওরেমটা কি বলছে। দেখো কি বলছে, দ্য মোমেন্ট অফ ইনার্শিয়া অফ আ প্লেন ল্যামিনা। স্যার ল্যামিনা মানে কি? ল্যামিনা মানে টু ডাইমেনশনাল প্লেন, মানে 2D প্লেন। 2D প্লেন কথাটার মানে ধরে নাও এতটা পাতলা একটা সারফেস যেটা সিঙ্গেল লেয়ার মানে ভেরি থিন সারফেস। সেরকম যদি কোনো সারফেস তোমরা তোমাদের বোঝার জন্য, আমি যদিও বলছি যে উদাহরণটা, যে এক্সাম্পলটা আমি দিতে যাচ্ছি সেটা অ্যাপ্রোপ্রিয়েট নাও হতে পারে, তবে তোমাদের ভিজুয়ালাইজেশনের জন্য বলছি আমি। একটা পেপার, একটা তোমাদের পেজ, যদি বলো তোমাদের খাতার বা টেক্সট বুকের যে পেজ, একটা পেজকে তোমরা ল্যামিনা ধরে নিতে পারো, যদিও এটা আইডিয়াল না। সব থেকে ভালো আইডিয়াল এক্সাম্পল হয় যে আলফা পার্টিকেল স্ক্যাটারিং এক্সপেরিমেন্ট, তোমরা কেমিস্ট্রিতে ক্লাস 11-এ যেটা পড়ছো বা ক্লাস 11-12-এ ফিজিক্সে গিয়ে পড়বে, সেখানে তোমরা গোল প্লেট যেটা নিচ্ছ সেটা ভেরি থিন হয়, ইউনিলেয়ার্ড হয়, সেটা বলতে পারো 2 ডাইমেনশনাল একটা প্লেন বা সারফেস, যেটাকে আমরা ল্যামিনা বলবো। ওকে, তাহলে প্রথমেই এই লাইনটার জাস্ট এইটুকু থেকে আমি বুঝতে পারছি যে দ্য থিওরেম অফ পারপেন্ডিকুলার অ্যাক্সিস ইজ অনলি অ্যাপ্লিকেবল ফর আ ল্যামিনা বা 2 ডাইমেনশনাল প্লেন। ওকে, তারপরে কি বলছে দেখো, about an axis perpendicular to its plane is equal to the sum of the moment of inertia of the lamina about any two mutually perpendicular axes in its own plane and intersecting each other at the point where the perpendicular axis passes through the lamina. স্যার কিছুই বুঝলাম না কি বললো, তাহলে চলো বুঝে নিই আমরা কি বলছে। এইটুকু তো বুঝতে পেরেছি স্যার, এটা অনলি একটা 2 ডাইমেনশনাল প্লেন, এটা ধরে নাও 2 ডাইমেনশনাল প্লেন, এর জন্যই এই থিওরেমটা অ্যাপ্লিকেবল। এবার কি বলছে দেখো, যে এই প্লেনটার মোমেন্ট অফ ইনার্শিয়া অ্যাবাউট অ্যান অ্যাক্সিস পাসিং পারপেন্ডিকুলার থ্রু দিস প্লেন, মানে এরকম একটা অ্যাক্সিস ধরে নাও, এই অ্যাক্সিসের থ্রুতে এর মোমেন্ট অফ ইনার্শিয়া, ওকে, কি বলছে, is equal to the sum of the moments of inertia of the lamina about any two mutually perpendicular axes in its own plane। কথাটার মানে এর অ্যাবাউট যে এর মোমেন্ট অফ ইনার্শিয়া, সেটা আর যে কোনো দুটো আমি অ্যাক্সিস নিয়ে নিলাম, এই দুটো অ্যাক্সিস অবশ্যই মিউচুয়ালি পারপেন্ডিকুলার অ্যাক্সিস হতে হবে, মানে এই দুটো একজন আর একজনের সাথে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকতে হবে, অ্যান্ড ইন ইটস ওন প্লেন, মানে এই প্লেনেই লাই করতে হবে দুটো অ্যাক্সিস। ক্লিয়ার? অ্যান্ড ইন্টারসেক্টিং ইচ আদার, এই দুটো অ্যাক্সিসকে এমন একটা পয়েন্টে ইন্টারসেক্ট করতে হবে where the perpendicular axis, যেখান দিয়ে পারপেন্ডিকুলার অ্যাক্সিসটা পাস করেছে। কথাটার মানে এটা তো এই প্লেনের সাথে পারপেন্ডিকুলার, আর এই দুটো অ্যাক্সিস একজন আর একজনের সাথে পারপেন্ডিকুলার, তাহলে আবার এই দুটো অ্যাক্সিস এই প্লেনের সাথেই, প্লেনের মধ্যেই লাই করছে। তাহলে এই কথাটা কি বলতে পারি, এই তিনটে অ্যাক্সিস মিউচুয়ালি পারপেন্ডিকুলার ইচ আদার। কথাটা আমরা আরেকবার বলছি, দেখো এই দুটো অ্যাক্সিস এই প্লেনেই লাই করছে, আর বলে দিয়েছে কন্ডিশন এখানে দেয়া আছে, এই দুটো অ্যাক্সিস মিউচুয়ালি পারপেন্ডিকুলার হতে হবে। তার মানে এই অ্যাক্সিস আর এই অ্যাক্সিস পারপেন্ডিকুলার টু ইচ আদার, আর এই ল্যামিনা যে প্লেনটা আমি 2D প্লেনটা নিচ্ছি তার মধ্যেই লাই করছে, আর এই প্লেন, এই অ্যাক্সিসটা এই প্লেনের সাথে আবার পারপেন্ডিকুলার। কথাটার মানে আমি বলতে পারি এই দুটো অ্যাক্সিস তো মিউচুয়ালি পারপেন্ডিকুলার, আবার এই প্লেনের সাথে এ আবার পারপেন্ডিকুলার আছে, মানে তিনটে অ্যাক্সিসই আমি বলতে পারি মিউচুয়ালি পারপেন্ডিকুলার টু ইচ আদার, আর একটাই পয়েন্টের থ্রুতে যাচ্ছে। আমাদের বোঝার সুবিধার জন্য আমরা এটাকে এক্স অ্যাক্সিস, এটাকে ওয়াই অ্যাক্সিস, আর এটাকে জেড অ্যাক্সিস ধরে নিচ্ছি। ওকে, এবার আমাকে যেটা বলছে, কি বলছে দেখো থিওরেমটা, এবার কি বলছে দেখো, এই যে অ্যাক্সিসটা বলছে moment of inertia of a plane lamina about an axis perpendicular to its plane, মানে এই অ্যাক্সিসটা এই প্লেনের সাথে পারপেন্ডিকুলার, তাহলে এই প্লেনটার মোমেন্ট অফ ইনার্শিয়া অ্যাবাউট দিস অ্যাক্সিস যদি আমি ধরে নিই আই জেড। ওকে,
is equal to the sum of moments of inertia of the lamina about any two mutually perpendicular axes তার মানে any two এই দুটো মিউচুয়ালি পারপেন্ডিকুলার অ্যাক্সিস এর অ্যাবাউট এর যা ল্যামিনা এই ল্যামিনার যা মোমেন্ট অফ ইনার্শিয়া হবে মানে এর ধরে নাও আই ওয়াই মানে এই অ্যাক্সিসের অ্যাবাউট ওয়াই অ্যাক্সিসের অ্যাবাউট এই ল্যামিনার মোমেন্ট অফ ইনার্শিয়া আই ওয়াই আর অ্যাবাউট এক্স অ্যাক্সিস মোমেন্ট অফ ইনার্শিয়া যদি আই এক্স হয় তাহলে বলছে of the lamina about any two mutually perpendicular axes in its own plane and intersecting each other at the point where the perpendicular axis passes through the lamina এটার কি হবে তাদের সামের ইকুয়াল হবে অর্থাৎ এই যে অ্যাক্সিসটা আছে এর অ্যাবাউট মোমেন্ট অফ ইনার্শিয়া যদি আই ওয়াই হয় আর এই যে অ্যাক্সিসটা আছে এর অ্যাবাউট মোমেন্ট অফ ইনার্শিয়া অফ দিস টু ডাইমেনশনাল প্লেন যদি আই এক্স হয় আর এর অ্যাবাউট যদি আই জেড হয় তাহলে বলছে আই জেড ইকুয়াল টু এইটা মানে এই ল্যামিনার যে মোমেন্ট অফ ইনার্শিয়া অ্যাবাউট অ্যান অ্যাক্সিস পারপেন্ডিকুলার টু ইটস প্লেন মানে আই জেড সেটা কি হবে দুটো মোমেন্ট অফ ইনার্শিয়ার সাম দেখো বলছে প্লেন ইজ ইকুয়াল টু দ্য সাম অফ দ্য মোমেন্ট অফ ইনার্শিয়া ইকুয়াল টু দ্য সাম অফ দ্য মোমেন্ট অফ ইনার্শিয়া মোমেন্টস অফ ইনার্শিয়া মানে এটা আর এটার সাম মানে আই এক্স প্লাস আই ওয়াই সামের ইকুয়াল হবে ইজ ইট ক্লিয়ার তাহলে আশা করছি পারপেন্ডিকুলার অ্যাক্সিস থিওরেমের যে স্টেটমেন্টটা সেটা আমরা বুঝলাম আর ভিজুয়ালাইজ করে নিতে পারলাম আর তার কন্ডিশনস গুলো বুঝলাম কন্ডিশনস গুলো কি কি ফার্স্ট কন্ডিশন টু ডাইমেনশনাল প্লেন হতে হবে কারণ এই ল্যামিনা ওয়ার্ড থেকে বুঝতে পারছি টু ডাইমেনশনাল প্লেন আর একটা কি বুঝলাম যে তিনটে অ্যাক্সিস নিচ্ছি তার মধ্যে একটা অ্যাক্সিসকে পারপেন্ডিকুলার টু দ্য প্লেন হতে হবে আর একটা অ্যাক্সিস আর দুটো অ্যাক্সিস বাকি যে দুটো অ্যাক্সিস আছে সেই প্লেনেই লাই করতে হবে বাট অ্যাক্সিস দুটো কি হতে হবে মিউচুয়ালি পারপেন্ডিকুলার হতে হবে মানে তাদের মধ্যে অ্যাঙ্গেল 90 ডিগ্রি হতে হবে ওকে আর তিনটে অ্যাক্সিসকে সেম পয়েন্ট দিয়ে পাস হতে হবে তবে বলছে যে পারপেন্ডিকুলার অ্যাক্সিসের অ্যাবাউট যে মোমেন্ট অফ ইনার্শিয়া হবে সেটা বাকি দুটো যে অ্যাক্সিস আছে তাদের মোমেন্ট অফ ইনার্শিয়ার সামের ইকুয়াল হবে দিস ইজ দ্য পারপেন্ডিকুলার অ্যাক্সিস থিওরেম ওকে এবার স্টেটমেন্ট বললো বলেই মেনে নিলাম এমন তো কোনো মানে নেই মানে আছে কি ম্যাথমেটিক্যালি আমাদের প্রুফ করতে দেখতে হবে প্রুফ ছাড়া মানবো কেন তাহলে এটা যদি আমরা বুঝে থাকি ভিডিওটা পজ করো করে এটা একটু নোট ডাউন করে নাও উইথ দিস ডায়াগ্রাম তারপর আমরা এটাকে ম্যাথমেটিক্যালি প্রুফ করব ওকে ওকে নোট ডাউন করা হয়ে গেছে এবার চলো আমরা ম্যাথমেটিক্যালি দেখি যে আমরা যে স্টেটমেন্টটা পড়লাম সেটা কি সত্যি না মিথ্যে বা হচ্ছে তো কি করে হচ্ছে ম্যাথমেটিক্যালি এক্সপ্লেন করি চলো দেখো আমরা সেই টু ডাইমেনশনাল প্লেনটা নিয়ে নিয়েছি আর তিনটে অ্যাক্সিস নিয়ে নিয়েছি আর এক্স ওয়াই জেড তিনটে অ্যাক্সিস যেখানে ওয়াই অ্যাক্সিস এর অ্যাবাউট মোমেন্ট অফ ইনার্শিয়া আই ওয়াই জেড অ্যাক্সিস এর অ্যাবাউট আই জেড আর এক্স অ্যাক্সিস এর অ্যাবাউট আই এক্স নাও উই হ্যাভ টু প্রুভ দ্যাট আই জেড ইকুয়াল টু আই এক্স প্লাস আই ওয়াই তাই তো এবার দেখো মোমেন্ট অফ ইনার্শিয়া আই ইজ ইকুয়ালস টু আমরা জানি সামেশন অফ এম আর স্কয়ার যেখানে আর হচ্ছে পারপেন্ডিকুলার ডিসটেন্স ফ্রম দ্য অ্যাক্সিস অফ রোটেশন তাই তো এবার আমরা কি করছি এটা প্রুফ করার জন্য অরিজিন থেকে সামথিং কিছু ডিস্টেন্সে সামথিং ধরে নাও আর ডিস্টেন্সে একটা পয়েন্ট মাস এম নিয়ে নিলাম ওকে এই পয়েন্ট মাস এম এর কোঅর্ডিনেট ধরে নাও এক্স কমা ওয়াই ওকে জেডটা কত 0 কোঅর্ডিনেট এক্স কমা ওয়াই কথাটার মানে কি স্যার মানেটা হচ্ছে এইটুকু আমি বলতে পারি এক্স আর এইটুকু আমি বলতে পারি ওয়াই তাই তো নাও ফ্রম দিস ডায়াগ্রাম আমরা এটা বলতে পারি আর স্কোয়ার সমান সমান এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার তাই তো এটা যদি ওয়াই হয় এটাও ওয়াই হবে নাও দিস ইজ রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল এরকম প্লেনে আছে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল তাহলে এটা হাইপোটেনিয়াস আর এটা হাইট এক্স এটা বেস যদি ওয়াই হয় তাহলে পাইথাগোরাস থিওরেম থেকে আমরা এটা বলতে পারি এইবার দেখো ভালো করে আমি যদি বলি আই এক্স মানে মোমেন্ট অফ ইনার্শিয়া অফ দিস বডি ওকে তাহলে আমি কি বলবো এই পয়েন্ট মাসেরই মোমেন্ট অফ ইনার্শিয়া অ্যাবাউট এক্স অ্যাক্সিস যেটা হবে তার সামেশন এবার খুব ভালো করে দেখো এই পয়েন্ট মাসটার ওয়াই অ্যাক্সিস থেকে পারপেন্ডিকুলার ডিসটেন্স কোনটা এটা কথাটার মানে এটা যদি সরি এটা এক্স অ্যাক্সিস তাহলে এক্স অ্যাক্সিস এইটা হলে পয়েন্ট মাসটা এখানে আছে তার পারপেন্ডিকুলার ডিসটেন্স কোনটা হবে এইটা মানে কি ইয়েস ওয়াই অ্যাক্সিস অ্যালং দ্য ওয়াই অ্যাক্সিস কতটা গিয়েছে ওয়াই
So this will be the perpendicular distance of this point mass from x axis, তাই তো? তাহলে আমরা বলতে পারি ix equal to summation of m y square, x axis এর about moment of inertia of this point mass বের করছি, তাহলে এর about যদি বের করি, এর থেকে perpendicular distance কোনটা? এটা, মানে y। সিমিলারলি আমি যদি বলি iy মানে এই অ্যাক্সিস এর about, তখন perpendicular distance কোনটা হবে? এইটা। এইটা মানে কত? ইয়েস, x। তাহলে আমি বলতে পারি summation of mx square, and আমি যদি বলি দেখো iz, এবার খুব ভালো করে বুঝবে, iz মানে কি হবে? দেখো এইটা z অ্যাক্সিস, তাহলে এর থেকে পারপেন্ডিকুলার ডিসটেন্স আর আমি কি বলতে পারি? কথাটার মানে আমি কি এটা বলতে পারি? দেখো তো, এটা z অ্যাক্সিস, এইটা আর তো, এটা 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 y অ্যাক্সিস, এটা x অ্যাক্সিস। আমি আবার বলছি, এইটা y অ্যাক্সিস ধরো, এটা x অ্যাক্সিস ধরো, and this is z অ্যাক্সিস। তাহলে x আর y এর মাঝ বরাবর এইভাবে আর বানানো আছে তো, সো দিস ইজ r। তাহলে আমি বলি z থেকে পার্টিকেলটার পারপেন্ডিকুলার ডিসটেন্স আমি r ধরে নিতে পারি। এম আই রাইট? তাহলে আমি বলছি সামেশন অফ m r স্কয়ার। নাও r মানে কি? r স্কয়ার মানে x স্কয়ার প্লাস y স্কয়ার, তার মানে আমি বলতে পারি সামেশন অফ m x স্কয়ার প্লাস y স্কয়ার। তার মানে এখান থেকে বলা যায় সামেশন অফ mx স্কয়ার প্লাস সামেশন অফ my স্কয়ার, এটাই ইকুয়াল টু iz। নাও সামেশন অফ mx স্কয়ার মানে কি? iy, সামেশন অফ my স্কয়ার মানে ix। তাহলে আমি বলতে পারি iz ইকুয়াল টু iy প্লাস ix, বলা যায়। তাহলে প্রুফ হলো তো আমাদের পারপেন্ডিকুলার অ্যাক্সিস থিওরেম বা দ্য থিওরেম অফ পারপেন্ডিকুলার অ্যাক্সিস। আশা করি পুরো ব্যাপারটা আমরা বুঝতে পেরেছি। এবার ভিডিওটা পজ করে এটা একটু নোট ডাউন করে নাও। ওকে, তাহলে আশা করি ভিডিওটা পজ করে তোমরা পারপেন্ডিকুলার অ্যাক্সিস থিওরেমের পুরো বিষয়টা, পুরো ডেরিভেশনটা, পুরো প্রুফটা বুঝেছো আর নোট ডাউন করে নিয়েছো। এবার তাহলে আমাদের নেক্সট টপিক, অর্থাৎ প্যারালাল অ্যাক্সিস থিওরেম অর দ্য থিওরেম অফ প্যারালাল অ্যাক্সিস, এটা নিয়ে আমাদের আলোচনা শুরু করি। প্রথমেই থিওরেমটা কি বলছে সেটা একটু বুঝে নি। চলো দেখো কি বলছে। The moment of inertia of a body about any axis is equal to its moment of inertia about a parallel axis through its center of mass plus the product of the mass of the body and the square of the perpendicular distance between the two parallel axes. কথাটার মানে বুঝলাম না স্যার। ওকে, ভিডিওটা পজ করে একবার নিজেরা একবার রিড করে নাও। ওকে, আশা করি পজ করে ভিডিওটা রিড করেছো। ওকে, এবার তাহলে আমরা এটাকে একটু বুঝি, ভিজুয়ালাইজ করি ব্যাপারটাকে। এখানে কিন্তু পারপেন্ডিকুলার অ্যাক্সিস থিওরেমের মতো টু ডাইমেনশনাল বডি হতেই হবে এমন কোনো ব্যাপার নেই, যে কোনো একটা বডি। তো আমি যে কোনো একটা বডি ধরে নিলাম, ওকে, যার সেন্টার অফ মাস এইটা ধরে নাও, আমি COM সেন্টার অফ মাস লিখে রাখলাম। ওকে, এবার বলছে যে এই পুরো বডিটার ধরে নাও আমি একটা অ্যাক্সিস এরকম নিয়ে নিলাম, এটা ধরে নাও PQ অ্যাক্সিস। এই অ্যাক্সিসের অ্যাবাউট মোমেন্ট অফ ইনার্শিয়া তোমাকে বের করতে বলছে। তাহলে কিভাবে এটা আমরা বের করব? মোমেন্ট অফ ইনার্শিয়া কি করে মেজার করব? তার জন্যই আমাদের দরকার প্যারালাল অ্যাক্সিস থিওরেম। এবার এটা কিভাবে বলছে, কি ব্যাপার বলছে? বলছে দেখো, দ্য মোমেন্ট অফ ইনার্শিয়া অফ আ বডি অ্যাবাউট এনি অ্যাক্সিস, যে কোনো অ্যাক্সিসের অ্যাবাউট যদি পুরো বডিটার মোমেন্ট অফ ইনার্শিয়া বের করি, সেটা আমি ধরে নিচ্ছি I। ওকে, এই অ্যাক্সিসের অ্যাবাউট মোমেন্ট অফ ইনার্শিয়া ধরে নিচ্ছি I। we have to find the value of I, okay, is equal to its moment of inertia about a parallel axis through its center of mass। তার মানে এটারই একটা প্যারালাল অ্যাক্সিস হতে হবে। কন্ডিশন কি তাহলে? আর একটা অ্যাক্সিস নেব, যেই অ্যাক্সিসটা দুটো কন্ডিশন আছে, একটা তো এর প্যারালাল হতে হবে, আর একটা সেন্টার অফ মাসের থ্রুতে যেতে হবে। এবার এই সেন্টার অফ মাসের থ্রুতে যখন যাচ্ছে, তো এই অ্যাক্সিসের অ্যাবাউট মোমেন্ট অফ ইনার্শিয়া ধরে নিচ্ছি আমি ICM সেন্টার অফ মাস। ওকে, প্লাস the product of the mass of the body and the square of the perpendicular distance between the two parallel axes। এবার এই দুটো প্যারালাল অ্যাক্সিস এর মাঝখানে পারপেন্ডিকুলার ডিসটেন্স ধরে নিচ্ছি আমি D।
আর পুরো বডিটার মাস আমি ধরে নিচ্ছি m। তাহলে এবার কি বলছে ব্যাপারটা দেখো, উই হ্যাভ টু ফাইন্ড দ্য ভ্যালু অফ i। নাও i ইকুয়াল টু, মানে the moment of inertia of a body about any axis is equal to its moment of inertia about a parallel axis through its center of mass। moment of inertia about a parallel axis মানে এর প্যারালাল হতে হবে and passing through the center of mass of the body, সেটা ধরে নিচ্ছি ICM ধরে নিয়েছি আমরা, তাই তো, প্লাস the product of the mass of the body and the square of the perpendicular distance between the two parallel axes, মানে প্লাস মাস এর সাথে কার প্রোডাক্ট করতে হবে, পারপেন্ডিকুলার ডিস্টেন্স বিটুইন টু প্যারালাল অ্যাক্সিস মানে এর স্কোয়ার কে। ইজ ইট ক্লিয়ার? তার মানে এই অ্যাক্সিসের অ্যাবাউট মোমেন্ট অফ ইনার্শিয়া যদি i হয় তাহলে সেটা ইকুয়াল টু হবে এরই প্যারালাল আর একটা অ্যাক্সিস যেটা সেন্টার অফ মাস অফ দ্য বডির মধ্যে দিয়ে পাস করবে, সেটার অ্যাবাউট যে মোমেন্ট অফ ইনার্শিয়া হবে বডিটার, প্লাস পুরো বডিটার মাস ইনটু এই দুটো প্যারালাল অ্যাক্সিসের মাঝখানের পারপেন্ডিকুলার ডিস্টেন্সের স্কোয়ার। মাথায় থাকে জানো, পারপেন্ডিকুলার ডিস্টেন্সের স্কোয়ার, যে কোনো ডিস্টেন্স হবে না, দুটো প্যারালাল অ্যাক্সিসের পারপেন্ডিকুলার ডিস্টেন্স, ওকে, তার স্কোয়ার। ইজ ইট ক্লিয়ার? আশা করি আমরা থিওরেমটা কি বলছে, হোয়াট ইজ দ্য স্টেটমেন্ট, সেটা আশা করি বুঝতে পারলাম আর এই ডায়াগ্রামের থ্রুতে সেটা ভিজুয়ালাইজ করতে পারলাম। ভিডিওটা পজ করে পুরোটা ভালো করে লিখে নাও, ডায়াগ্রামটা এঁকে নাও আর এই ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশনটাও লিখে নাও। ওকে, তাহলে আশা করি তোমরা ভিডিওটা পজ করেছো আর প্যারালাল অ্যাক্সিস থিওরেম নোট ডাউন করে নিয়েছো। এবার যেটা থিওরেমের স্টেটমেন্ট থেকে আমরা বুঝলাম আর ভিজুয়ালাইজ করলাম, চলো সেটাকে ম্যাথমেটিক্যালি প্রুফ করে দেখি। তো প্রুফ করার জন্য আমি কি করলাম, একটা যে কোনো একটা বডি নিয়ে নিলাম, ওকে। এবার এই বডির একটা অ্যাক্সিস নিলাম যেটা পি কিউ, আর এই অ্যাক্সিসের অ্যাবাউট পুরো বডিটার মোমেন্ট অফ ইনার্শিয়ার ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন আমরা বের করব। সেটা I ইকুয়াল টু হবে ICM, যেটা মোমেন্ট অফ ইনার্শিয়া অ্যাবাউট দ্য অ্যাক্সিস পাসিং থ্রু দ্য সেন্টার অফ মাস অফ দ্য বডি, সেটা হবে ICM প্লাস এমডি স্কোয়ার। কথাটার মানেটা হচ্ছে এটা যদি সেন্টার অফ মাস অফ দ্য বডি হয়, এর থ্রুতে RS অ্যাক্সিসটা পাস করেছে। মনে রাখবে প্যারালাল অ্যাক্সিস থিওরেম যদি আমাকে অ্যাপ্লাই করতে হয় তাহলে RSটা PQ এর প্যারালাল হতে হবে আর তাদের মাঝখানে পারপেন্ডিকুলার ডিসটেন্স কত, D হতে হবে, আর ক্যাপিটাল M ইজ দ্য মাস অফ দ্য বডি, ওকে। তাহলে এই ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশনটাই আমাদের এবার প্রুফ করে দেখাতে হবে, তাই তো? তাহলে চলো শুরু করি। আমরা কি জানি, I ইজ ইকুয়ালস টু সামেশন অফ mr স্কয়ার। সামেশন মানে আমি এই অ্যাক্সিস থেকে x ডিস্টেন্স অ্যাপার্ট আমি স্মল পয়েন্ট মাস m ধরে নিলাম। এবার দেখো এই অ্যাক্সিসের অ্যাবাউট পুরো বডিটার মোমেন্ট অফ ইনার্শিয়া বের করতে বলেছে। আমি আগে এই স্মল পয়েন্ট মাসটার মোমেন্ট অফ ইনার্শিয়া যদি বের করে ফেলতে পারি, সেটা কত, m ইনটু এই অ্যাক্সিস থেকে এই পয়েন্ট মাসটার পারপেন্ডিকুলার ডিসটেন্স কত, ইয়েস d প্লাস x, তার স্কয়ার হবে, তাই তো? এবার এই পয়েন্ট মাসটার মোমেন্ট অফ ইনার্শিয়া যদি বের করে দিই, তার যদি সামেশন করে দিই, তাহলে কি হয়ে যাবে, পুরো বডিটার মোমেন্ট অফ ইনার্শিয়া অ্যাবাউট দ্য অ্যাক্সিস পি কিউ, এটাই তো, ওকে। নাও এখান থেকে আমি এটা কি বলতে পারি, সামেশন অফ এম, এটার a প্লাস বি হোল স্কোয়ার ফর্মুলা ভেঙে দিলে ডি স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার প্লাস 2dx a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab, তাহলে এটাকে এইভাবে লেখা যায়, I ইকুয়াল টু সামেশন অফ md স্কোয়ার প্লাস সামেশন অফ mx স্কোয়ার প্লাস সামেশন অফ 2dx। এবার খুব ভালো করে দেখো, I ইকুয়াল টু d, যেহেতু এই দুটো অ্যাক্সিস প্যারালাল, তার মানে এদের মাঝখানের পারপেন্ডিকুলার ডিসটেন্স কি হবে, এখানে যদি d হয় এখানেও d হবে, এখানেও d হবে, এখানেও d হবে, সব জায়গায় d হবে, অর্থাৎ d কনস্ট্যান্ট। তাহলে আমি লিখতে পারি এটাকে d স্কোয়ার সামেশন অফ m প্লাস সামেশন অফ mx স্কোয়ার প্লাস, এখানেও ডটা কি কনস্ট্যান্ট, সরি এখানে একটা m বাদ হয়ে গেছে, এই mটা, তাই তো? এবার দেখো এখানে dটা কনস্ট্যান্ট, 2টা কনস্ট্যান্ট, তাহলে 2d বাইরে বের করে দিয়ে ভেতরে থাকছে m ইন্টু x। খুব ভালো করে দেখো, স্মল পার্টিকেল m, তার সামেশন করলাম মানে m প্লাস m প্লাস m প্লাস m, মানে আমি পুরো বডিটার মাস পেয়ে যাব। তার মানে সামেশন অফ দিস স্মল m, মানে এরকম আরো পয়েন্ট মাস আছে আরো পুরো বডিটার মধ্যে, প্রতিটা পয়েন্ট মাসের যদি অ্যাডিশন করি সেটাই কিন্তু সামেশন অফ m বলছি। তার মানে আমি সামেশন অফ m করলে সবগুলো পার্টিকেলের মাস অ্যাড করছি, মানে গোটা বডিটার মাস অর্থাৎ ক্যাপিটাল M পেয়ে যাচ্ছি। অর্থাৎ I ইজ ইকুয়ালস টু আমি এই জায়গায় লিখতে পারি ক্যাপিটাল M ইন্টু d স্কোয়ার প্লাস সামেশন অফ mx স্কোয়ার। কথাটার মানে mx স্কোয়ার মানে কি, mx মানে কি, ইয়েস
যেই অ্যাক্সিসটা সেন্টার অফ মাসের থ্রুতে পাস করেছে সেই অ্যাক্সিসের অ্যাবাউট এই পয়েন্ট মাসটা মোমেন্ট অফ ইনার্শিয়া। তার সামেশন করলে কি হবে, গোটা বডিটার মোমেন্ট অফ ইনার্শিয়া পেয়ে যাব অ্যাবাউট দ্য অ্যাক্সিস আর এস, মানে যেটা সেন্টার অফ মাসের থ্রুতে পাস করেছে, অর্থাৎ আইসিএম টা পেয়ে যাব, তাই তো? তাহলে এই জায়গায় লিখছি আমি আইসিএম প্লাস 2d ইন্টু এই ভ্যালুটা মনে রাখবে 0 হয়। এবার স্যার কেন 0 হয়? কারণ একটা পুরো বডি তার সেন্টার অফ মাসে নিজেকে ব্যালেন্স করে নিতে পারে, তাহলে সেক্ষেত্রে এক্স এর ভ্যালুটা কি দাঁড়িয়ে যাবে? সেন্টার অফ মাসে ব্যালেন্স করছে মানে এক্স এর ভ্যালুটা ইয়েস 0 হয়ে যাবে, কারণ পুরো বডিটার মাস আমি সেন্টার অফ মাসে আছে এটা ধরে নিতে পারি, তখন কি হয়ে যাবে 0 হয়ে যাবে, আর তখন পুরো ব্যাপারটা কি হয়ে আসলো 0। তার মানে এই পুরো ভ্যালুটা কত দাঁড়াচ্ছে 0। তাহলে এখান থেকে আমি বলতে পারি I is equals to ICM plus MD স্কয়ার। ওকে, তাহলে আমরা ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন অফ আই সেটা প্রুফ করে দিলাম যে এটাই এলো। আশা করি বুঝতে পেরেছো। ভিডিওটা পজ করে ডায়াগ্রামটা বানাও আর পুরো ডেরিভেশনটা নোট ডাউন করে নাও। ওকে, তাহলে তোমাদের নোট ডাউন করা হয়ে গেছে। আশা করছি আমরা এখন প্যারালাল অ্যাক্সিস থিওরেম আর পারপেন্ডিকুলার অ্যাক্সিস থিওরেমের কনসেপ্ট পুরোটা ভালো করে বুঝে নিলাম। এবার যদি আমরা বুঝে থাকি তাহলে চলো একটা কোয়েশ্চেনের থ্রুতে কি করে অ্যাপ্লাই করা যায় সেটা একটা এক্সাম্পল, মানে কোশ্চেনটাকে অ্যাজ অ্যান এক্সাম্পল নিয়ে কি করে অ্যাপ্লাই করব সেটা শিখে নিই। ওকে, এবার দেখো কোশ্চেনটাই কি বলছে, ভালো করে পড়ো। হোয়াট ইজ দ্য মোমেন্ট অফ ইনার্শিয়া অফ এ ইউনিফর্ম সার্কুলার ডিস্ক of radius capital R and mass capital M about an axis passing through its center and normal to the disk? দেয়া আছে the moment of inertia of the disk about any of its diameters is given to be 1/4 mr square. ওকে, আমি বলবো ভিডিওটাকে পজ করে তোমরা নিজেরা সলভ করার চেষ্টা করো, তারপরে তো আমি করে দেবো, চিন্তা নেই। আগে ভিডিওটা পজ করে নিজেরা সলভ করার চেষ্টা করো। ওকে, আশা করছি ভিডিওটা পজ করে তোমরা নিজেরা সলভ করার চেষ্টা করেছো, অনেকে পেরেছো অনেকে পারোনি। যারা পারোনি তাদের ভয় পাওয়ার দরকার নেই, যারা পেরেছো তারা একটু দেখে নাও, আর যারা পারোনি তারা তো অবশ্যই শিখে নাও এটা কিভাবে অ্যাপ্লাই করব, কিভাবে এটার অ্যান্সার পর্যন্ত আমরা পৌঁছবো। ওকে, কি বলছে দেখো, একটা ডিস্ক, ডিস্ক মানে প্রথমেই বুঝে গেলাম এটা 2 ডাইমেনশনাল প্লেন। ক্লিয়ার? অল্প অল্প মাথায় আসছে 2 ডাইমেনশনাল প্লেন মানে কোন থিওরেম হতে পারে? ইয়েস, হতে পারে, হবেই এমন ব্যাপার নেই, কারণ 2 ডাইমেনশনাল প্লেনের জন্য পারপেন্ডিকুলার অ্যাক্সিস থিওরেম ইজ অ্যাপ্লিকেবল। তাই বলে এটা তো নয় যে 2 ডাইমেনশনাল প্লেনের জন্য প্যারালাল অ্যাক্সিস থিওরেম অ্যাপ্লিকেবল না, প্যারালাল অ্যাক্সিস থিওরেম তো যে কোনো প্লেনের জন্যই অ্যাপ্লিকেবল। তাহলে বুঝে নিলাম যে দুটোর মধ্যে যে কোনো একটা ইউজ করা যেতে পারে। এইবার দেখি আগামীতে কি বলছে কোশ্চেনটায়। কি বলছে, এর রেডিয়াস কত বলে দিয়েছে? ইয়েস, বলেছে রেডিয়াস আর, আর মাস কত বলে দিয়েছে? মাস বলে দিয়েছে এম। ওকে, এবার বলছে যে কোন অ্যাক্সিসের থ্রুতে, পাসিং থ্রু ইটস সেন্টার, এমন একটা অ্যাক্সিসের থ্রুতে করতে হবে যেটা পাসিং থ্রু ইটস সেন্টার এন্ড নর্মাল টু দ্য ডিস্ক, মানে এই ডিস্ক যেই প্লেনে আছে তার সাথে নর্মাল। এই অ্যাক্সিসের থ্রুতে আমাকে মোমেন্ট অফ ইনার্শিয়া আই বের করতে হবে। ওকে, এবার এটা সলভ করো কি করে স্যার? প্যারালাল না পারপেন্ডিকুলার আমি তো জানি না, কি করে ইউজ করব? তার জন্য দেখো লাস্ট লাইনটা বুঝতে হবে। দ্য মোমেন্ট অফ ইনার্শিয়া অফ দ্য ডিস্ক অ্যাবাউট এনি অফ ইটস ডায়ামিটার্স ইজ গিভেন টু বি 1/4 mr স্কয়ার। কথাটার মানে এইটা একটা ডায়ামিটার হতে পারে, এটার মোমেন্ট অফ ইনার্শিয়া কত 1/4 mr স্কয়ার, বা এটাও একটা ডায়ামিটার হতে পারে, এটারও মোমেন্ট অফ ইনার্শিয়া কত হবে? সেমই হবে, কারণ ডিস্ক, ডিস্ক মানে কি? ডিস্ক মানে তো সার্কুলার শেপের হবে না, তাহলে এইটুকু যদি আর হয় এটাও কত হবে? আরই হবে। কথাটার মানে এইটা যদি আর হয় তাহলে এটাও কত হবে? আরই হবে। তাহলে এই অ্যাক্সিসের অ্যাবাউট 1/4 mr স্কয়ার, এই অ্যাক্সিসের অ্যাবাউট 1/4 mr স্কয়ার, যেটাকে আমি আই সাফিক্স ডি অ্যাবাউট ডায়ামিটার, যে অ্যাক্সিসটা পার হচ্ছে সেটা ডায়ামিটারের থ্রুতে পার হচ্ছে তাই আইডি দিয়ে রাখলাম। তাহলে এটাও কত হবে? আইডি হবে। এই দুটোর মধ্যে যে কোনো একটা ভ্যালু বলে দিয়েছে 1/4 mr স্কয়ার, তার মানে আইডির ভ্যালু কোশ্চেনে দেওয়া আছে কত? 1/4 mr স্কয়ার। নাও এবার তো বুঝে গেলাম, দেখো তো কোন অ্যাক্সিস থিওরেম এখানে কাজে লাগবে? ইয়েস, পারপেন্ডিকুলার অ্যাক্সিস থিওরেম। কি করে বুঝলাম? দুটো অ্যাক্সিস আছে যেটা এই দুটো পারপেন্ডিকুলার টু ইচ আদার, মানে কথাটার মানে একটা ডিস্ক, ডিস্কের এই ডায়ামিটার আর এই ডায়ামিটার, এরা দুজন তো পারপেন্ডিকুলার টু ইচ আদার,
আর ডিস্কের প্লেনেই লাই করছে, আর যেই অ্যাক্সিসটার অ্যাবাউট আমাকে আই বের করতে হবে সেটা এই প্লেনের সাথে আবার পারপেন্ডিকুলার আছে, আর তিনটেই সেম পয়েন্ট দিয়ে পাস করছে। তাহলে সব ক্রাইটেরিয়া মিলে যাচ্ছে। যদি মিলে যায় তাহলে এখানে আমরা কোন অ্যাক্সিস থিওরেম ইউজ করব? ইয়েস, পারপেন্ডিকুলার অ্যাক্সিস থিওরেম। আর অ্যাকর্ডিং টু পারপেন্ডিকুলার অ্যাক্সিস থিওরেম আই ইকুয়াল টু, মানে আমি যদি ধরে নিই এটা জেড, যেটা বলেছিলাম এটা জেড অ্যাক্সিস, আই জেড ইকুয়াল টু আই এক্স প্লাস আই ওয়াই। এবার দেখো আই জেড মানে কত, এখানে আমরা আই ধরে নিয়েছি যেটা আমাকে বের করতে হবে। আই এক্স কোনটা, এটা ধরে নিই এক্স অ্যাক্সিস, তাহলে আই এক্স কি হবে? ইয়েস আই ডি, প্লাস আই ওয়াই ও কত হবে? আই ডি। তাহলে আমি বলতে পারি আই ইকুয়াল টু 2id, আর আইডির ভ্যালু কোশ্চেনে দেওয়া আছে 1/4 mr স্কয়ার। তাহলে এখান থেকে আমি এখানে লিখছি 2 ইন্টু 1/4 mr স্কয়ার, অর্থাৎ আই ইকুয়াল টু আমার কি আসছে? ইয়েস 2 2 আর 4 কেটে গেল, তাহলে হাফ mr স্কয়ার। তাই তো, বোঝা গেল? তাহলে আশা করছি পুরো কনসেপ্ট তোমাদের, অঙ্কটা কি করে সলভ করলাম সেই কনসেপ্টটা তোমাদের ক্লিয়ার হয়ে গেল, তাই তো? এবার বলতে পারো তোমরা যে তোমাদের পুরো কনসেপ্টটার মোটামুটি একটা গ্রিপ চলে এসছে। কেন স্যার এবার বলতে পারো? এর আগেও তো আমাদের কনসেপ্টটা শিখেছি। কিন্তু মনে রাখবে, ফিজিক্সের যে কোনো কনসেপ্ট তুমি তখনই বলতে পারবে যে আমি শিখেছি যখন কনসেপচুয়াল ব্যাপার স্যাপারগুলো যখন তোমার জানা থাকবে। সেটুকুতে হলেই হবে না, সেটার অ্যাপ্লিকেশনে শিখবে, অর্থাৎ নিউমেরিক্যাল প্রবলেমসও তুমি সলভ করতে পারছো। সেই সময় তুমি বলতে পারো যে হ্যাঁ আমি কনসেপ্টটা শিখেছি। তো একটা নিউমেরিক্যাল প্রবলেম করলেই তো হবে না, তাই ভয় নেই। ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে, সেই লিংকে তোমরা ক্লিক করে সেখানে এই কনসেপ্টটার যা যা শিখলাম, অর্থাৎ প্যারালাল অ্যাক্সিস থিওরেম আর পারপেন্ডিকুলার অ্যাক্সিস থিওরেমের উপর এই ধরনের আরো কিছু নিউমেরিক্যাল দেওয়া আছে। সেগুলো নিজেরা প্র্যাকটিস করো, নিজেরা করার চেষ্টা করো, আশা করি পারবে। এবং সেগুলো পেরে যাওয়ার পর তোমরা নিশ্চিন্তে বলতে পারবে যে ইয়েস, এই দুটো কনসেপ্ট আমরা পুরো ভালো করে শিখে গেছি। কোনো এক্সামে এই কনসেপ্টের উপর থেকে আসা কোশ্চেনে বিশ্বাস করো তোমরা আর কখনোই আটকাবে না, সেই গ্যারেন্টি আমি দিচ্ছি। অবশ্যই আমায় কথা দিতে হবে, পুরো ভিডিওটা স্কিপ না করে ভালো করে বুঝতে হবে যেভাবে আমরা বুঝলাম। যেখানে যেখানে পজ করে আমি নোট ডাউন করতে বলেছি নোট ডাউন করতে হবে, কনসেপ্টটা ভালো করে বুঝতে হবে। একটা অ্যাপ্লিকেশন আমরা শিখলাম সেভাবে শিখতে হবে। প্লাস আবারও বলছি, ডেসক্রিপশন বক্সে কিছু কোয়েশ্চেন দেওয়া আছে, সেই কোয়েশ্চেনগুলো তোমরা যদি মানে নিউমেরিক্যাল প্রবলেমস সলভ করতে পারো, তাহলে আমি তোমাদের গ্যারেন্টি দিচ্ছি এই টপিকের ওপর থেকে কোনো কোয়েশ্চেন আর আটকাবে না। ওকে? আর হ্যাঁ, যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে, তোমাদের কাছে হেল্পফুল বলে মনে হয়, তাহলে অবশ্যই লাইক করো, সাবস্ক্রাইব করবে। আর হ্যাঁ, বন্ধুদের মধ্যে ছড়িয়ে দিতে কিন্তু ভুলো না, যাতে এই ধরনের তোমাদের জন্য আরো ভালো ভালো ভিডিও খুব সহজেই তোমাদের কাছে পৌঁছে দিতে পারি। থ্যাংক ইউ, বাই।